ভিয়েনায় আয়োজিত এক ত্রিপাক্ষিক বৈঠকে মুখোমুখি হল তিন মহাশক্তি ইরান, চীন ও রাশিয়া। উদ্দেশ্য একটি শক্ত একজোট বার্তা দেয়া আন্তর্জাতিক পরমাণু সংস্থাকে, সেই সাথে অদৃশ্য চাপ সৃষ্টি করা ইসরায়েলের উপর, যারা বিষিয়ে রেখেছে গোটা মধ্যপ্রাচ্যকে। ভিয়েনার কূটনৈতিক অঙ্গন যেন উত্তপ্ত হয়ে উঠেছে। আন্তর্জাতিক পরমাণু সংস্থার বোর্ড সভার আগে এক বৈঠকে মুখোমুখি হয় ইরান, চীন ও রাশিয়ার স্থায়ী প্রতিনিধিরা। ভিয়েনায় নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ টুইটারে জানান, এই ত্রিপাক্ষিক বৈঠক ছিল অত্যন্ত ফলপ্রসূ এবং এর মূল লক্ষ্য ছিল একক কণ্ঠে তাদের অবস্থান তুলে ধরা আন্তর্জাতিক মঞ্চে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই সমন্বয় কেবল এক কূটনৈতিক উদ্যোগ নয়, এটা হলো একটি স্ট্র্যাটেজিক সতর্ক বার্তা এবং এক ডিপ্লোম্যাটিক ফ্রন্টলাইন, যার বিপরীত প্রান্তে দাঁড়িয়ে আছে আজকের বিশ্ব রাজনীতির সবচেয়ে বিতর্কিত রাষ্ট্র ইসরায়েল। এদিকে সাম্প্রতিক সময় যুক্তরাষ্ট্রের সঙ্গেও ইসরায়েলের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। হোয়াইট হাউস আজ আর আগের মতো নিঃশর্ত সমর্থন দিচ্ছে না নেতানিয়াহুকে, বরং ট্রাম্প প্রকাশ্যে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন যেন ইরানকে লক্ষ্য করে আগ বাড়িয়ে কোনো হামলা চালানো না হয়। অন্যদিকে ইরান এক অদম্য কূটনৈতিক গতিতে এগিয়ে চলছে প্রতিনিয়ত। একদিকে চীনের সঙ্গে 25 বছরের কৌশলগত চুক্তি, অন্যদিকে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া ও পরমাণু সহযোগিতা। এমনকি ইরানের ঐতিহাসিক শত্রু সৌদি আরবের সঙ্গেও সম্পর্ক এখন স্বাভাবিকের পথে। সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যে এক নতুন অক্ষ গড়ে উঠছে, যার কেন্দ্রবিন্দুতে আছে ইরান। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে ইসরায়েল সে আজ আন্তর্জাতিক মঞ্চে ক্রমশ একা হয়ে পড়ছে। ইউরোপ ইতোমধ্যেই গাজা যুদ্ধ নিয়ে ক্ষুব্ধ। দক্ষিণ আফ্রিকা থেকে মালয়েশিয়া পর্যন্ত অনেক দেশই ইসরায়েলকে অপসারিত রাষ্ট্র হিসেবে দেখছে। এমনকি জাতিসংঘেও আজ তার পক্ষে সরব কণ্ঠ তেমন নেই। এই পরিস্থিতিতে ত্রিপাক্ষিক এই বৈঠক ইরান, চীন ও রাশিয়ার কূটনৈতিক মাইন্ড গেম যেন ইসরায়েলের বিরুদ্ধে এক যৌথ কৌশল, যেখানে আন্তর্জাতিক পরমাণু সংস্থার পরবর্তী সভায় তারা মিলে দাঁড়াবে এক শক্ত অবস্থানে, যা কার্যত ধাক্কা দেবে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের আস্থার দেয়ালে। বিশ্বের ভূরাজনীতির মানচিত্রে আজ এক গভীর পালা বদল। ত্রিপাক্ষিক ঐক্য দৃঢ় হলে এককালের অজেয় ইসরায়েল হয়তো নিজেকে আবিষ্কার করবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ কূটনৈতিক নিঃসঙ্গতায়। প্রশ্ন একটাই, এই সময়ের পরীক্ষায় কে টিকে থাকবে আর কে ডুবে যাবে অস্তিত্ব সংকটে? কাজিয়া অহনা, নিউজ 24।